আজকের দিনে যদি কাউকে জিজ্ঞেস করেন কোন ফুটবলারকে দেখে সবচেয়ে বেশি মুগ্ধ হও, কার স্কিল সবচেয়ে অসাধারণ, কার স্পিড সবচেয়ে ভয়ঙ্কর, কার ড্রিবল দেখলে মনে হয় অসম্ভব বলে কিছুই নেই, বেশিরভাগ মানুষই বলবে লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, মাইকেল ওয়ালিসে কিংবা দেজিরে দুয়ে। আর সত্যি বলতে এই প্রশংসা তারা প্রাপ্য। ভিনিসিয়াস জুনিয়র আজকের ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর ওয়ান উইঙ্গারদের একজন। তার এক্সপ্লোসিভ এক্সিলারেশন, ডিফেন্ডারকে বারবার চ্যালেঞ্জ করার সাহস, ম্যাচের বড় মুহূর্তে দায়িত্ব নেওয়ার মানসিকতা এবং বড় ম্যাচে পারফর্ম করার অভ্যাস তাকে বিশেষ কাতারে নিয়ে গেছে। লামিন ইয়ামালের স্কিল আর বলের উপর নিয়ন্ত্রণ অবিশ্বাস্য। এত অল্প বয়সে যেভাবে সে ডিফেন্ডারদের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে খেলে তা সত্যিই বিরল। এমবাপ্পের গতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। একবার দৌড় শুরু করলে বিশ্বের সেরা ডিফেন্ডাররাও তাকে থামাতে হিমশিম খায়। মাইকেল ওয়ালিসের ড্রিবলিংয়ের সঙ্গে আছে অসাধারণ ভিশন। ছোট্ট একটি ফাঁক খুঁজে বের করে এমন পাস দিতে পারে যা পুরো ডিফেন্সকে অকার্যকর করে দেয়। তাই এই প্রজন্ম তাদেরকে দেখে মুগ্ধ হয়, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আমাদের শৈশব কেটেছে এমন তারকাদের দেখে যারা মাঠে নামার পর ধারাভাষ্যকারের কণ্ঠস্বরে কোটি মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠত। মেসি যখন মাঝমাঠ থেকে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যেত, ধারাভাষ্যকারের সেই কিংবদন্তি আনকারা মেসি ডাক আজও ফুটবল ইতিহাসের অংশ হয়ে আছে। সেই ডাক শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একজন মানুষ বল পায়ে পুরো ডিফেন্সকে অসহায় বানিয়ে গোলের দিকে ছুটে যাচ্ছে। আমরা দেখেছি বার্সেলোনার লিওনেল মেসিকে, যার ড্রিবল, প্রতিটি টাচ, প্রতিটি দৌড়, প্রতিটি কাটের শেষ গন্তব্য ছিল গোল অথবা নিশ্চিত গোলের সুযোগ। আমরা দেখেছি ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ক্রিস্টিয়ানো রোনালদোকে, স্টেপ ওভার, বিস্ফোরক গতি, অবিশ্বাস্য অ্যাথলেটিজম, ডিফেন্ডারদের জন্য যেন এক দুঃস্বপ্ন। আর যখনই ফ্রি কিকের সামনে দাঁড়াতো পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে যেত। দর্শক, ধারাভাষ্যকার সবাই বুঝে যেত এখন হয়তো বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। সেই মুহূর্তগুলোর উত্তেজনাই ছিল আলাদা। তারপর এসেছে নেইমার। ফুটবলকে যে শিল্পে রূপ দেওয়া যায় সেটা আমরা সবচেয়ে বেশি শিখেছি নেইমারের কাছ থেকে। স্কিল, ফ্লেয়ার, এলাস্টিকো, রেইনবো ফ্লিক এসব ছিল তার পরিচয়ের অংশ। কিন্তু মানুষ অনেক সময় ভুলে যায় এই শোম্যানের ভেতরেই লুকিয়ে ছিল একজন দুর্দান্ত গোল স্কোরার, প্লেমেকার এবং ম্যাচ উইনার। এই কারণেই হয়তো আমাদের বিস্ময়ের সংজ্ঞাটা একটু অন্যরকম। আজকের প্রজন্ম যখন লামিনের স্কিল দেখে অবাক হয়, আমাদের মনে পড়ে তরুণ নেইমার জুনিয়রের কথা। তারা যখন এমবাপ্পের গতি দেখে মুগ্ধ হয়, আমাদের মনে পড়ে ইউনাইটেডের জার্সিতে রোনালদোর সেই বিধ্বংসী স্প্রিন্ট। তারা যখন ওলিসে বা দুয়ের ড্রিবল আর অ্যাসিস্ট দেখে প্রশংসায় ভাসায়, আমাদের চোখের সামনে ভেসে ওঠে মেসির অবিশ্বাস্য সলো রান কিংবা নেইমারের শিল্পময় ড্রিবলিং। আর যখন তারা ভিনিসিয়াস জুনিয়রের ওয়ান দক্ষতায় বিস্মিত হয়, আমরা আনন্দ পাই, কারণ ফুটবল এখনও এমন খেলোয়াড় তৈরি করছে যারা দর্শকদের উঠে দাঁড়াতে বাধ্য করে। একসময় আমরা বিস্মিত হয়েছি রোনালদো, মেসি আর নেইমারকে দেখে। আজকের প্রজন্ম বিস্মিত হচ্ছে লামিন, এমবাপ্পে, ভিনি, ওলিসে আর দুয়েকে দেখে।